ভালোবাসা হব্বে নবী, নবীর ভালোবাসা নিয়ে কথা বলেছিলাম, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ভালোবাসাকে আমাদের ঈমান বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া আমাদের ঈমান মূল্যহীন। উম্মত সবচেয়ে বেশি ভালোবাসবে নবীকে। আবার একটি প্রশ্ন, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসেন? বুঝে শুনে বলছেন নাকি? নবীজি আমাদেরকে যা ভালোবাসেন তার সিকি পরিমাণ ভালোবাসাও আমরা নবীকে দিতে পারিনি। এটাই সত্য কথা। আজ আমরা কথা বলবো উম্মতের প্রতি নবীর ভালোবাসা নিয়ে। এটা যদি বুঝতে পারি তাহলে আমরা নবীকে ভালোবাসতে পারবো। মা বাবার অবদান সন্তানের উপরে কতটা, এটা যদি সন্তান বুঝতে পারে তাহলে সন্তান মনের খুশিতেই মা বাবার আনুগত্য করবে। কিন্তু সন্তান যদি মা বাবাকে চিনতেই না পারে তাহলে সন্তান মা বাবার আনুগত্য করবে না। তো নবীর অবদান আমাদের উপরে কতটুকু, নবীজি আমাদেরকে কতটা ভালোবাসতেন, সেই বিষয়টা যদি বুঝতে পারি তাহলে আমরা আমাদের দিল উজাড় করে নবীকে ভালোবাসতে পারবো। আজ আমরা সর্বপ্রথম আল্লাহর কোরআনের একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে একজন রাসূল এসেছেন তোমাদেরই ভিতর থেকে, অর্থাৎ তিনি মানুষের ভেতর থেকে এসেছেন। অথবা আরববাসীদেরকে বলেছেন, ও আরববাসী, তোমাদের ভেতর থেকেই তোমাদের একজন রাসূল এসেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের যাতে কষ্ট হয় তা তিনি সহ্য করতে পারেন না। তোমাদের যাতে কষ্ট হয় তা তার জন্য বড়ই কষ্টদায়ক, পীড়াদায়ক। তোমাদের দুঃখ, কষ্ট, যাতনা এগুলো তিনি সইতে পারেন না। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের ব্যাপারে হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষী, কল্যাণকামী। তিনি চান তোমরা যেন সবাই জান্নাতি হয়ে যাও, তোমরা যেন সবাই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাও। তিনি চান তোমাদের সবার দুনিয়া যেন ভালো হয়ে যায়, তোমাদের সবার আখিরাত যেন ভালো হয়ে যায়। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণকামী। বিল মুমিনিনা রাউফুর রহিম, বিশেষ করে ঈমানদারদের প্রতি তিনি স্নেহশীল এবং করুণাময়। তিনটা কথা বলেছেন আল্লাহ পাক এখানে, যে তোমাদের ভেতর থেকে এমন একজন রাসূল এসেছেন যার প্রথম গুণ হলো তোমাদের কষ্ট তিনি সইতে পারেন না, তোমাদের কষ্টে তিনি কষ্ট পান। দুই, হারিসুন আলাইকুম, তিনি তোমাদের হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। তিনি তোমাদের হেদায়েত কামনা করেন, তিনি তোমাদের নাজাত কামনা করেন, তিনি তোমাদের দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণকামী। তিন, যারা ঈমানদার তিনি তাদের প্রতি অত্যন্ত স্নেহশীল, দয়াশীল। এই মেসেজ দিয়েছেন সরাসরি আল্লাহ। এই আয়াতে তাফসীরে সাদির লেখক একটি বক্তব্য দিয়েছেন। উনি বলছেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি ঈমানদারদের প্রতি স্নেহশীল, দয়াশীল। শাদীদুর রাফাতি ওয়ার রাহমাতি বিহিম, তিনি তাদের প্রতি প্রচন্ড দয়াশীল, অল্প না। রহিম এবং রাউফ এই শব্দ দুটোর মধ্যেই অনেক বেশির অর্থ আছে। এই দুইটা শব্দ আল্লাহর নাম। আল্লাহর একটা নাম হলো রাউফ আর একটা নাম হলো রহিম। দুইটা কার নাম? আল্লাহ তার নবীর জন্য। তাফসীরে এসেছে পৃথিবীর কোন নবীকে আল্লাহ পাক তার বিশেষ নামকে এভাবে স্পেশাল দেন নাই। শুধু আমাদের নবীকে আল্লাহ পাক তার বিশেষ দুইটা নাম দিয়েছেন। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, আল্লাহ পাক অবশ্যই মানুষের প্রতি স্নেহশীল এবং দয়াশীল। ঠিক একই কথা আল্লাহ কোরআনে বলেছেন, বিল মুমিনিনা রাউফুর রহিম,
নবীও ইমানদারদের প্রতি স্নেহশীল এবং দয়াশীল। আল্লাহর নিজের দুইটা দয়া, মায়া, প্রীতি, আন্তরিকতার নাম আল্লাহ তার নবীকে দিয়েছেন। এটার ব্যাখ্যা করতে উনি গিয়ে বলেছেন, আরহামু বিহিম মিন ওয়ালিদাইহিম, পৃথিবীর প্রত্যেকটি সন্তানকে মা আর বাবা যতটা স্নেহ, মায়া, দয়া, ভালোবাসা, প্রীতি দিতে পারেন, নবী তাদের সবার চেয়ে পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে বেশি দিয়ে থাকেন। অর্থাৎ আমাদেরকে আমাদের মা বাবা বেশি ভালোবাসেন না নবী বেশি ভালোবাসেন? এটা আমাদের ঈমান। একথা বলেছেন আল্লাহ, যা ব্যাখ্যা করে উনি বলেছেন যে আরহামু বিহিম মিন ওয়ালিদাইহিম, পৃথিবীর প্রত্যেকটি ঈমানদারদের প্রতি নবী এতটা দয়াশীল, যত দয়া কোনো মা আর বাবা দুজনে একত্রিত হয়ে একটা ছেলেকে দিতে পারে না, একটা সন্তানকে দিতে পারে না। তার চেয়েও আল্লাহর হাবিব আমাদের জন্য অনেক অনেক বেশি দয়াশীল। আমরা কিছু উদাহরণ দিচ্ছি আমি হাদিসের, বুঝতে পারবেন। উনি বলেছেন, ওয়ালিহাদা কানা হাক্কুহু মুকদ্দামান আলা সাইরি হুকুকিল খালক, আর সেই কারণেই তো নবীর অধিকার সৃষ্টির উপরে সবার অধিকারের চেয়ে বেশি। মা বাবার অধিকার সন্তানের উপরে যতটুকু, তার চেয়ে নবীর অধিকার অনেক অনেক বেশি। এই জন্য পৃথিবীতে সন্তান নবীর কারণে বাবাকে হত্যা করেছে সাহাবায়ে কেরাম। নবীর ভালোবাসায় বাবাকে হত্যা করে দেখিয়ে দিয়েছেন যে আমি বাবার চেয়ে নবীকে বেশি ভালোবাসি। যেহেতু নবী বাবার চেয়ে সন্তানকে বেশি ভালোবাসেন, সেজন্য সন্তানের উপরে বাবার অধিকারের চেয়ে নবীর অধিকার বেশি। সন্তান যখন দেখেছেন আমার বাবা কাফের, নবীকে ক্ষতি করতে চায়, তার আগে বাবাকেই বিদায় করে দিয়েছেন। খোদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তার সামনে বিশ্ব নবীকে গালি দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে চর মেরেছেন বাবার গালে। এরপরে নবীজির কাছে গেছেন, হুজুর আমার বাবা আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করেছে, আমি সাথে সাথে চর মেরেছি। বলছেন আবু বকর, না করলেও তো পারতে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যদি কোনো অস্ত্র থাকতো, তলোয়ার বা ছুরি থাকতো, তাহলে আমি আর হাত চালাইতাম না, সেটাই চালাইতাম। কারণ আমার কাছে আপনি নবীর শান ও মান আমার বাবার চেয়ে অনেক বেশি। কারণ বাবা এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জাহান্নামে নেয়ার জন্য টানে। কোথায় নেয়ার জন্য? বারবার ফিরাচ্ছে আবু বকর, মা আর বাবা দুজনে মিলে ফিরাচ্ছে। আবু বকর মুহাম্মাদের কারণে নিজের জীবন ধ্বংস করে দিবে। যেখানে বাবা আর মা দুজনে মিলে সন্তানকে জাহান্নামে নিতে চায়, সেখানে আল্লাহর হাবিব তাকে টেনে এই উম্মতের সেরা জান্নাতীতে পরিণত করেছেন। সুতরাং সে কাকে বেশি ভালোবাসবে? এটাই ঠিক। আমাদের মা আর বাবা, আল্লাহ না করুন এই পৃথিবীর হাজারো মা আর বাবা তার সন্তানকে নিজের হাতে জাহান্নামে ছেড়ে দেয়। আর কিয়ামতের দিন যখন সন্তান বিপদে পড়বে, তখন বাবা তাকে ছেড়ে পালিয়ে যাবে। আর সেই সময় ওই সন্তানকে বাঁচানোর জন্য একজনই ছুটে আসবেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটাই সত্য কথা, এটা আমাদের ঈমান। আসুন এবার নবীজি আমাদেরকে যে এত ভালোবাসেন তার কিছু হাদিস শোনাচ্ছি, সরাসরি রেফারেন্স শুনেন। সর্বপ্রথম ইবনু হিব্বান, সহিহ ইবনু হিব্বান একখানা বিখ্যাত হাদিসের গ্রন্থ, এই হাদিসের একখানা হাদিস শোনাচ্ছি। হাদিসটি বিশুদ্ধ। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, لما رأيت من النبي صلى الله عليه وسلم طيب نفس قلت يا رسول الله صلى الله عليه وسلم ادعو الله لي। আমি কোন এক সময় বিশ্ব নবীকে দেখলাম মানসিকভাবে বড় খুশি, খুব আনন্দিত, মনে উৎফুল্লতা এটা অনুভব করলাম। আমি তার উৎফুল্লতা অনুভব করে বললাম, আল্লাহর হাবিব আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। সাথে সাথে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যানবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসররাত ওয়া মা আ'লানাত। আয় আল্লাহ, আয়েশাকে আপনি মাফ করে দেন, তার আগের পাপও মাফ করে দেন, পরের পাপও মাফ করে দেন, যেগুলো গোপনে হয়েছে তাও মাফ করে দেন, যা প্রকাশ্যে করেছে তাও মাফ করে দেন।
নবীজি দোয়া করলেন। فضحكت عائشة رضي الله تعالى عنها حتى سقط رأسها في حجرها من الضحك। নবীজির এই দোয়াটা পেয়ে মা আয়েশা খুশি হয়ে গেলেন। নবীজির দোয়ার যে কত দাম তা তো আমরা অনুভব করতে পারবো না, যে বিশ্ব নবী দোয়া করেছেন, নবীর দোয়া মাকবুল। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ও নবী, আপনার উম্মতরা যদি গুনাহ করে এরপরে আপনার কাছে এসে আমার কাছে দোয়ার জন্য মিনতি জানায়, আর আপনি যদি তাদের জন্য দোয়া করেন, তাহলে আমি আল্লাহ তাদের তওবা কবুল করব, তাদেরকে দয়া দিয়ে মাফ করে দিব। এখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছেন আমার জীবনেও পাপ আছে, সেটা মনে করেই বলেছেন উদুল্লাহ লি, আমার জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহ আয়েশাকে মাফ করেন, তার আগে পরের গোপন প্রকাশ্য সব অপরাধ মাফ করে দেন। আম্মা যেন খুশি হয়ে গেলেন যে বিশ্বনবী যা দোয়া করেছেন তাতে আগের কথাও বলেছেন, পরের কথাও বলেছেন, তার মানে আমার জীবন ধন্য। উনি হাসতে হাসতে বিশ্বনবীর কোলের মধ্যে মাথা লুটিয়ে দিলেন। এবারে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশাকে বললেন, আয়াসুরুকা দুআই, আয়েশা আমার দোয়ায় তুমি বড় খুশি হয়েছো না? তো আম্মা জান আয়েশা বললেন, ওয়ামা লি লা ইয়াসুরুনি দুআউক, হুজুর আপনার দোয়ায় আমি খুশি হব না কেন? যে দোয়া আপনি করছেন এতে আমি খুশি হব না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার শুনেন, ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি ইন্নাহা লাদাওয়াতি লিউম্মতি ফি কুল্লি সালাহ, আল্লাহর কসম তোমার জন্য যেই দোয়া আমি করেছি, যাতে খুশি হয়ে আমার কোলে লুটিয়ে পড়েছো আয়েশা, আমি প্রত্যেকটা নামাজে আমার প্রত্যেকটা উম্মতের জন্য এই দোয়া করি। কতটুকু আপনি আমি কি করি? আয়েশা, ইন্নাহা লাদাওয়াতি লিউম্মতি ফি কুল্লি সালাহ, আমি যতবার নামাজ পড়ি ততবার আমি আমার উম্মতের জন্য এই দোয়া করি, আল্লাহুম্মা গফির লিউম্মতি মা তাকদ্দামা ওয়া মা তাআখারা, আল্লাহ তাদের যেই গুনাহ আগে চলে গেছে, যা পরে হয়েছে, মা আসরাত ওয়া মা আলানাত, আমার উম্মত যা গোপনে করে যা প্রকাশ্য করে আপনি সব মাফ করে দেন। দৈনিক কতবার করতেন? নবীজি যতবার নামাজ পড়তেন ততবার সিজদায় গিয়ে উম্মতের জন্য দোয়া করতেন। আপনি আমি কতবার করেছি বলেন তো ভাই? কতবার? সুতরাং নবী আমাদেরকে যা ভালোবাসেন আমরা নবীকে তত ভালোবাসতে পারি না। নবীজি আমাদেরকে কখনো ভুলতেন না, যদিও আমরাও তাকে ভুলি না, কিন্তু অনুভূতি নাই। আমরাও প্রত্যেকটা নামাজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বলি না আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিন্তু সেই অনুভূতি তো নাই। এগুলোর অনুবাদ অর্থ এর ভাব তো আমরা জানি না। বলছি ওটা তাশাহুদের দোয়া পড়ি, দুরূদ শরীফ পড়ি, তার মধ্যে কি আছে তার অনুভূতি নেই। আমরাও নবীকে ভুলি না। আল্লাহ পাক নবীকে সব জায়গায় রেখে দিয়েছেন, আমাদের আজানে বলেন, আমাদের নামাজে বলেন, আমাদের কালিমায় বলেন, সব জায়গায় নবী আছে না? দ্বিতীয় হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সহিহ বুখারীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة فهي نائلة إن شاء الله من مات من أمتي لا يشرك بالله شيئا। সহিহ বুখারীর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্ব নবী বলছেন, আল্লাহ পাক প্রত্যেক নবীকে একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, একটা বিশেষ দোয়া, যে দোয়াটার ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছেন, ও নবী আপনার জন্য একটা বিশেষ দোয়া দিয়ে দিলাম, ওটা করলেই আমি কবুল করব। নবীজি বলছেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতা, পৃথিবীর প্রত্যেক নবী আল্লাহর সেই স্পেশাল দোয়াটা পৃথিবীতে করে শেষ করে গেছেন, কারো কাছে নাই, ছেড়ে গেছেন। হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আয় আল্লাহ এই কাফের গোষ্ঠীর একটা বাড়ি ঘর আর রাখবেন না। আল্লাহ প্লাবন দিয়ে সব ধ্বংস করে দিয়েছেন। দোয়া কবুল।
প্রত্যেক নবী সেই দোয়াটা করে গেছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমার উম্মত কিয়ামতের দিন ভীষণ বিপদে পড়ে যাবে, আমি আমার দোয়াটা আমার কাছে জমা রেখে দিয়েছি, সেটা দিয়া উম্মতকে ভীতির সময় আমি সুপারিশ করব। সব নবীর চেয়ে সেরা নবী এই জন্যই তিনি। ওই বাবা কি ভালো বাবা যে বাবা তার সব ইনকাম ছেলেদেরকে খাওয়াইয়া শেষ করে যায়? না, ওই বাবা ভালো বাবা যেই বাবা তার সন্তানদের জন্য কিছু জমা করে যায়, যে ভবিষ্যতে আমি বাবা যখন থাকবো না, বিপদের সময় আমার সন্তানরা চলবে এই জন্য কিছু জমা করে রেখে যায়। নবীজি বলছেন, আমি আমার দোয়াটা রেখে দিয়েছি, কিয়ামতের দিন আমি সেই দোয়াটাকে আল্লাহর কাছে শাফাআত সুপারিশ হিসাবে পেশ করব। আমরা শুনবো কিভাবে সুপারিশ করবেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আমার উম্মতের ভেতর থেকে যেই লোকগুলো শিরক না করে আল্লাহর কাছে যাবে। কি না করে? ভাই ঘুমায়েন না, মাথা নোয়ায়েন না। আমার উম্মতের যারা শুধু শিরক করবে না, সব পাপ করেছে, সব অপরাধ তার জীবনে আছে, কিন্তু শিরক মুক্ত। আমরা শিরকের বিরুদ্ধে তো কথা বলি, উম্মতের মানুষরা খেইতে ওঠে। ভাই নবীজির শাফাআত সবাই পাবে, যারা শিরক করে তারা পাবে না। নবীজি বলছেন, আমার উম্মতের যারা শিরক না করে মারা যাবে, আমার শাফাআত, আমার সেই বিশেষ দোয়া তাদের সবার কাছে পৌঁছবে। সবচেয়ে বড় নাফরমান যাকে মনে করছেন নেশাখোর, আপনি যাকে তাড়ায়া দিচ্ছেন, বিশ্বনবী তাকে কিয়ামতের দিন খুঁজে শাফাআত করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেবেন। আর যারা নবীর কথা শুনলেই ক্ষেপে উঠে, আর যারা নবীর বিরুদ্ধে ব্লগে লিখে, আর যারা নবীকে মুসলমান হয়ে, মুসলমান নামধারী হয়ে যারা নবীকে নারী লোভী বলে, যদি তারা তওবা করে কুফরির থেকে ফিরে আসে, এত বড় বড় অপরাধীকেই বিশ্বনবী শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। নবীজির শাফাআত তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জন্য প্রয়োজন নাই, খোলাফায়ে রাশিদিনের জন্য প্রয়োজন নাই, যাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের জন্য তো বিশ্বনবীর শাফাআতের দরকার নাই। নবীর আহলে বাইত হাসান হোসেনের জন্য তো দরকার নাই, তারা তো জান্নাতি। নবীজি বলেছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগারদের জন্য আমার শাফাআত কার্যকর হবে। হায় রে ভাই, যেই লোক আজ বিশ্বনবীর সুন্নাহ গুলোকে ইনসাল্ট করে বেড়ায়, যে এগুলোকে ভালো মনে করে না, নবীজি তার জন্য কান্নাকাটি করে তাকে শাফাআত করে জান্নাতে নেবেন। এটা নবীর ভালোবাসা। যারা নবীকে গালি দেয়, নবী তাদের জন্যই ভালোবাসা দিয়ে তাদের মুক্তির জন্য চেষ্টা চালাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, أن النبي صلى الله عليه وسلم تلا قول الله عز وجل في إبراهيم عليه السلام। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পবিত্র কোরআনের একখানা আয়াত, যে আয়াতটা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কিত, মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া কোরআনে উল্লেখ করা আছে, ওই দোয়াটা তিনি একদিন পড়লেন। দোয়াটা হলো, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। নবীজি খুব দিল ভরা দরদ নিয়ে, মায়া নিয়ে, কষ্ট নিয়ে তেলাওয়াত করতেছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। রব, এই দেবদেবী, এই মূর্তিগুলো, এগুলো অসংখ্য মানুষকে পথহারা করে দিয়েছে, তোমার পথ থেকে তাদেরকে বিপথে নিয়ে গেছে। এরপরে বলছেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আয় আল্লাহ, ওদের ভিতর থেকে যারা যারা আমার দাওয়াতে আমার পিছনে এসেছে তারা আমার দলের। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা যারা আমার অবাধ্যাচরণ করেছে, আয় আল্লাহ, আমি বলছি না আপনি তাদেরকে শাস্তি দেন, আপনি তো দয়াশীল এবং ক্ষমাশীল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে আল্লাহ, দেবদেবীর কারণে, মূর্তির কারণে মানুষটা গোমরাহ হয়ে গেছে,
যারা যারা আমার দাওয়াতে আমার পিছনে আসছে তারা আমারই দলের, যারা আমার দলে আসে নাই, আল্লাহ আপনি তো ক্ষমাশীল এবং দয়াশীল। যেহেতু তারা কাফের, তাদের জন্য দোয়া করা জায়েজ নাই, কিন্তু আল্লাহ হাবিব ইব্রাহিম ইসলাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তো আপনি অনেক ক্ষমাশীল, আপনি দয়াশীল, একথা বলতে পারছেন না যে আপনি ক্ষমা করেন, আপনি ক্ষমাশীল, আপনি দয়াশীল। বিশ্বনবী এই আয়াতটা তেলাওয়াত করলেন। এরপরে ঈসা আলাইহিস সালামের আরেকটা দোয়ার আয়াত তেলাওয়াত করলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, আপনি যদি আমার উম্মতকে শাস্তি দেন, দিতে পারেন, ওরা আপনার গোলাম, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন, আপনি পরাক্রমশালী, আপনাকে জবাবদিহি করার ক্ষমতা কারো নাই। নবীদের দোয়া বুঝলেন কি? অনুভব করেন উম্মতের জন্য কতটা মায়া নিয়ে এই কথা বলেন। যারা বিরোধী তাদেরকে জাহান্নামে দিতে বলেন? মোটেই না। আয় আল্লাহ, এদেরকেও শাস্তি না দিলে আপনাদের কেউ ধরবে না। এরা হলেন মানবতার লিডার। এই দোয়া করে ফারাফা ইয়াদাইশ, এই দুইটা আয়াত তেলাওয়াত করে আল্লাহর কাছে হাত তুললেন বিশ্বনবী। হাত তুলে অঝরে কান্না করতে লাগলেন। তার মানে তিনিও বলতে চাচ্ছেন, আল্লাহ আমার উম্মতের যারা আমার দলে আসছে তারা তো আমার, যারা আসে নাই আল্লাহ শাস্তি দিয়েন না, আপনি শাস্তি দিয়েন না। দুহাত তুলে কান্না করছেন আর বলছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। হাত তুলে বলছে, কিছুই বলছেন না, শুধু বলছে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আর শুধু কান্না করছেন। সেই উম্মতের মধ্যে কি আপনি আমি আছি নাকি নাই? হ্যাঁ, নাকি শিরকুনিতে মক্কাবাসীদের জন্য করেছেন, আহলে বাইতের জন্য? আপনার আর আমার জন্য কেঁদেছেন। আয় আল্লাহ শাস্তি দিয়েন না আপনি। আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। ফাবাকা, তিনি অজরে কাঁদলেন। আল্লাহ কি জানেন না তার হাবিব কাঁদছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ ফাসালহু মা ইউবকিক। ও জিবরিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়াসাল্লাম, ফাসালহু মা ইউবকিক, তাকে গিয়ে জিজ্ঞাসা করো, হুজুর আপনি কান্না করছেন কেন? ওহু আলামু বিহি, অথচ আল্লাহ ভালো করে জানেন যে নবী কান্না করছেন কেন। আপনি যান একটু নবীকে জিজ্ঞাসা করেন, আপনি কান্না করছেন কেন? আমি খুব ভালো করেই জানি তিনি কান্না কেন করেন, আপনি যান। জিবরিল, তুমি যাও। ফাআতাহু জিবরিল ফাসআলাহু ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বাল ওয়া হুয়া আ'লাম। জিবরিল সাল্লাম আসলেন, নবীকে জিজ্ঞাসা করলেন। নবী জিবরিলকে বললেন, যা বলার। কি বলার? আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। বললেন, জিবরিল আমি আমার উম্মতের জন্য কান্না করছি। চলে গেছেন জিবরিল আসলাম। আয় আল্লাহ, আপনার হাবিব তো শুধু ওই কথা বলতেছেন যা আপনাকে বলছেন, আপনি যে শুনেছেন এটাই বলতেছেন। আবার আল্লাহ বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদিন, জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ফাকুল ইন্না সানুদিক ফি উম্মতিক ফালা নাসুক। সহিহ মুসলিমের হাদিস, ইন্না সানুদিকা ফি উম্মতিকা ফালা নাসুক। আমি আল্লাহ আপনাকে আপনার উম্মতের ব্যাপারে খুশি বানায় দেব, আপনাকে আমি পীড়া দিব না, কষ্ট দিব না। তুমি গিয়ে নবীকে বলো, সে যে উম্মতি উম্মতি বলে কান্না করছে, আমি তাকে তার উম্মতের ব্যাপারে খুশি বানায় দেব। আল্লাহ সূরা দোহা নাজিল করেছেন, যেই সূরার ভিতরে রয়েছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আল্লাহ আপনাকে খুব শীঘ্রই এত কিছু দিবেন যাতে আপনি খুশি হয়ে যাবেন। তার মানে দুনিয়ায় আপনাকে বিজয় দান করবেন। আপনার দলে 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 মানুষ আপনার দ্বীনের মধ্যে ঢুকবে। আপনার রাজ্য, আপনার রাষ্ট্র দূর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যাবে। আমি আপনাকে দেব, আর আখিরাতে আপনার উম্মতকে জান্নাতে দিব। আপনার রব খুব শীঘ্রই আপনাকে এত কিছু দিবেন যাতে আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবী বলছেন,
লা আরদা, আমি খুশি হব না। আল্লাহ বলছেন এত কিছু দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। আর উনি বলছেন লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার, আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ আমি খুশি হব না। একজন, সেজন কে ভাই? যাকে সমাজে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন আর কিচ্ছু করে নাই, তার বিশ্বাস আছে আল্লাহ একজন স্রষ্টা আছে, কালেমা পড়েছেন এ পর্যন্ত, না নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কিচ্ছু নাই, না দিনের কোনো আমল করেন, শুধুমাত্র পাপের রাজ্যে সফর করে বেড়ায়, যে মানুষটিকে আপনি মুসলিমই বলতে চান না, বিশ্বনবী বলছেন ওইটাও যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে আল্লাহর রাসূল বলে স্বীকৃতি দিয়েছে, সুতরাং ওইটাও জাহান্নামে থাকা পর্যন্ত আল্লাহ আমি খুশি হব না। আমরা কতটুকু ভালোবাসি নবীকে? আমরা নবীর নাফরমানি করে চলছি, আর বিশ্ব নবীর কাছে তার মেসেজ যাচ্ছে, আর তিনি সেটার জন্য আল্লাহর কাছে বলছেন আল্লাহ ওরে মাফ করে দেন। হাদিস শুনবেন একটু পরে। কোথায় আছে আমাদের নবীর ভালোবাসা? ভালোবাসা তো ভাই খেসুরি আর জিলাপির মধ্যে নাকি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আর একখানা হাদিস শুনুন, যা সহিহ বুখারীতে এসেছে। আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন বিশ্ব নবীকে বলতে, নবীজি বলছেন ইন্নামা মাসালি ওয়া মাসালুন নাস, আমার সাথে মানুষের সম্পর্কের উদাহরণ, আমার আর এই জনতার, এই মানুষের সাথে আমার সম্পর্কের উদাহরণ হলো কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারান, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আগুন জ্বালিয়েছে, فلما أضاءت ما حوله جعل الفراش وهذه الدواب التي تقع في النار يقعن فيها, আগুন জ্বালানোর পরে চতুর্দিক থেকে যেই সব পতঙ্গগুলো আগুনে পুড়ে মরে, যেই সব কীট পতঙ্গগুলো আগুন দেখলে আগুনে ধায়, ওই পতঙ্গগুলো কীটগুলো চতুর্দিক থেকে আগুনে পড়তে শুরু করলো। লোকটা আগুন জ্বালিয়েছে, চতুর্দিক থেকে ওই কীটগুলো পতঙ্গগুলো যেগুলো আগুনে পুড়ে মরে সেগুলো আগুনে এসে ঝাঁপ দিচ্ছে, আর ফায়ানজিউহুন্না, লোকটা সেগুলোকে ফিরাচ্ছে, ফায়াগলিবনাহু, কিন্তু ফিরিয়ে পাচ্ছে না, বরং চতুর্দিক থেকে পোকারা আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়তেছে। উনি একদিক থেকে ফিরায়, তিন দিক থেকে পোকা পড়ে আগুনে। পোকারা তো আগুনের মধ্যে পড়তেছে, কি জন্য পড়তেছে? আগুনের চাকচিক্য দেখা। কি জন্য? আগুনে পোকারা দুইটা কারণে পড়তেছে। ওই লোকটা আগুন জ্বালাইছে তার প্রয়োজনে, কিন্তু এইখানে চারপাশে যে পোকাগুলো আছে এগুলো আগুনে পড়তেছে দুইটা কারণে। একটা হলো পোকাগুলা বোকা, পোকাগুলা এই আগুন যে তার জীবনের সর্বনাশী, এতটুকু অনুভূতি, এতটুকু বিবেক এই পোকাদের। দুই, পোকাদের মধ্যে একটা লোভ সৃষ্টি হয়েছে, আগুন যে চকচকে ঝকঝকে এত সুন্দর তো আর কিছু হয় না, এটাকে পেতেই হবে। কথা বুঝতে পেরেছেন? কয় কারণে পড়তেছে আগুনে? দুই কারণে। একটা, পোকারা বোকা, এই আগুন যে তার জীবনকে ধ্বংস করবে এই আগুনকে চেনার মতো বিবেকটা নাই। দুই নম্বরে, আগুনের চাকচিক্য তাকে এমন ভাবে মোহাবিষ্ট করেছে, আকৃষ্ট করেছে যে সে ওই চাকচিক্য দেখে আর ধৈর্য ধরতে পারে না, ওটা আমাকে পেতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আখিযুম বিহাকওয়াকুম, আমিও দেখছি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, তোমরাও দেখছি জাহান্নামের চাকচিক্য দেখে সব আগুনের মধ্যে লাফিয়ে লাফিয়ে পড়ছো। জাহান্নাম, দিনহীনতা যে তোমার জীবনের সর্বনাশী এটা তুমি বুঝতে পারছো না। আমিও চাচ্ছি তোমাদের কোমর ধরে জাহান্নাম থেকে ফিরাতে। ভাই, কোমর ধরে মানুষ কখন ফিরায়? যখন আর বিকল্প কোন রাস্তা থাকে না, বলছে যাস না ওদিকে, যায়। হাত ধরেছে, বেটা যাস না ওদিকে, ফিরানোর চেষ্টা করেছে, শেষ পর্যন্ত একেবারে না পাইনা পিছন দিক থেকে কোমর ধরেছে, বাবা তুই যাস নে বাবা, ওরা তোরে মেরে ফেলবে। বিশ্বনবী বলছেন, ও উম্মত, তোমাদেরকে দুনিয়ার চাকচিক্য, ওই চাকচিক্য হলো জাহান্নাম। এই অর্থের লোভ, অবৈধ অর্থের লোভ, এটা জাহান্নাম। এই অবৈধ নারীর লোভ, এটা জাহান্নাম। এই অবৈধ ক্ষমতার লোভ, এটা জাহান্নাম।
এই অবৈধ বাড়ির লোভ, এই জমা জমির লোভ, এটা জাহান্নাম। তোমার এতটুকু বিবেক নাই যে তুমি এইটা জীবনের সর্বনাশা বুঝবে। আমি তোমাদের কোমর ধরে সে জাহান্নাম থেকে ফিরাইতে চাই, কিন্তু ওয়ান্তুম তাকতাহিমুনা ফিহা, তোমরা আমার থেকে ছুটে ছুটে জাহান্নামের মধ্যে পড়তেছো। তার মানে বিশ্বনবী বুঝাইতে যাচ্ছেন, আমি তোমাদেরকে এত ভালোবাসি যে আমি তোমাদের কোমর ধরে ধরে টাইনা জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। তোমাদের এরকম আপন কেউ নাই। বাকিরা যখন আমাদেরকে সবাই মিলে জাহান্নামের দিকে ডাকে, তখন আল্লাহর হাবিব কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা চালান। বোঝার চেষ্টা করুন, আল্লাহে এই জীবনে যাদেরকে বন্ধু দেখতে পান, যারা আপনাকে জাহান্নামের পথে ডাকে, তার প্রত্যেকেই শত্রু। এতটুকু বুদ্ধি না থাকার কারণেই তো পোকাগুলো আগুনে ধায়। আমরাও তো সেইটুকু বিবেক বুদ্ধি না থাকার কারণেই জাহান্নামের রাস্তায় ধাই। বোঝার চেষ্টা করেন, এই পৃথিবীতে আপনার আমার জন্য সবচেয়ে কল্যাণকামী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরবানি আসতো, আমরা কোরবানির সময় ধনীরা কোরবানি দেই, ঠিক না? মুয়াজ্জিন সাহেব যাচ্ছে জুমার দিনে, আপনারা কম বেশি হাতে বের করে রাখুন, সবাই কম বেশি দান করেন মসজিদে। যখন কোরবানি আসে, ধনীরা কোরবানি দেয়, কোরবানির আগে ফ্রিজ কেনে। কি বলেন? যারা ফ্রিজের ব্যবসা করে তারা জানে বছরের কোন সময় বেশি ফ্রিজ বিক্রি হয়। কোরবানির আগে। কেন? ওই যে গোশত ফ্রিজিং করবে। তার মানে আমরা আমাদের আশেপাশের জনতাকে কতটুকু ভালোবাসি দেখেন। আমরা যখন কোরবানি দেই, তো কোরবানি দিচ্ছি, মানুষদেরকে যতটুকু 2-4 টুকরা পাচ্ছি দিচ্ছি, কাউকে আধা কেজি 1 কেজি দিচ্ছি, আপনার সাধ্য মতো আপনি দিচ্ছেন। কিন্তু এমন কি কেউ আছে যে এক দলের নেতা একটা কোরবানি দিচ্ছে, বলছে এটার সওয়াব আল্লাহ সব আমার কর্মীদেরকে দিয়ে দিয়েন? একজন আছে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরবানি হতো, বিশ্ব নবীর গোলাম হযরত নাফি, আবু রাফি, এই আবু রাফি বিশ্ব নবীর একজন গোলাম, খাদেম। উনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাহা ইশতারা কাবশাইন সামিনাইন আকরানাইন আমলাহাইন। যখন তিনি কোরবানি দিতেন, তো কোরবানির উপলক্ষে তিনি 2টা বকরি কিনতেন। কয়টা? 2টা বকরি কিনতেন। মোটা তাজা শিং ওয়ালা সুস্থ সবল 2টা বকরি কিনতেন। বকরি কিনে ফাইদা সাল্লা ওয়া খাতাবান নাস উতিয়া বি আহাদিহিমা ওয়া হুম কাইম ফি মুসাল্লা। যখন নামাজ শেষ হয়ে যেত, বিশ্বনবী নামাজের পরে খুতবা দিতেন। খুতবা দেওয়ার পরে ওহুয়া কাইমুন বিমুসাল্লা, নবীজি তার ঈদগাহে এখনো আছেন, সেই অবস্থায় একটা বকরি আনা হতো। ফাযাবাহু বিনাফসিহি বিল মদিনা, ওইটাকে তিনি নিজের হাতেই মদিনায় জবেহ করতেন। ওইটাকে জবেহ করার পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না হাযা আন উম্মতি জামিআন মিম্মান শাহিদা লাকা বিত-তাওহীদ ওয়া শাহিদা লি বিল বালাগ। সহিহ ইবনে হিব্বানের হাদিস। নবীজি ওই বকরিটা কোরবানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই যে বকরিটা কোরবানি করলাম, এটা আমার ওই সব উম্মতের পক্ষ থেকে আপনি কবুল করে নেন, যেই উম্মত আপনার তাওহীদের ঘোষণা দেয় আর আমার রিসালাতের ঘোষণা দেয়। যারা আমাকে রসুল বলে মানে আর আপনাকে রব বলে মানে, আমার সেই সব উম্মতের পক্ষে আমি যে কোরবানি দিয়ে দিলাম। এটা বিশ্বনবী করেছেন। তো নবীজি এই কোরবানিটা করেছেন। সেই কোরবানির মধ্যে ওই সময় যারা ছিল, যারা বিদায় নিয়ে চলে গেছেন আর যারা কিয়ামত পর্যন্ত আসবে, সবার জন্য নবী করে গেছেন। এটা বিশ্বনবীর ভালোবাসা এই উম্মতের জন্য। আমরা ফ্রিজিং করি আর বিশ্বনবী কোরবানি করে বলতেন, আল্লাহ এটা আমার গোটা উম্মতের পক্ষ থেকে নেন আপনি। তিনি প্রাণ ভরে আমাদেরকে দেখতে চেয়েছেন। আমরা নবীরে দেখতে চাই না?
উম্মত নবীকে দেখতে পারেন স্বপ্নে, আর তো সম্ভব না। নবীজি বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। কেউ যদি ঘুমের মধ্যে আমাকে দেখে, সে প্রকৃতই আমাকে দেখবে, কারণ শয়তান আমার আকৃতি ধরতে পারবে না। আমাদের 1400 বছর আগে বিশ্বনবী চলে গেছেন, এখন থেকে 1437 বছর আগে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, আমরা দেখিনি, কিন্তু তিনি আমাদেরকে দেখতে চেয়েছিলেন। তখন কি আমরা পৃথিবীতে ছিলাম? আমাদের প্রতি তার দয়া, তার মায়া, আকাঙ্ক্ষা, তিনি জানেন যে তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আমার উম্মত আসবে, তারা শুধুমাত্র কিতাব দেখবে, আমার কথা শুনবে আর ঈমান নিবে, কিন্তু তাদের দিলে কলিজার মধ্যে অনেক ব্যথা থাকবে যে আমরা নবীকে দেখিনি, না দেখে তারা আমার উপরে ঈমান নেবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দেখতে চেয়েছিলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াদিতু লাউ আন্নী লাকিতু ইখওয়ানি, অন্য হাদিসে লাউ রাআইতু ইখওয়ানি, আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগে আমি যদি আমার ভাইদেরকে একটু দেখতে পারতাম। সুবহানাল্লাহ, কাদেরকে? আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম। ফাকাল আসহাবুহু আওয়ালাইসা নাহনু ইখওয়ানাক, সাহাবা ইকরাম বললেন, হুজুর আমরা যারা আছি আমরা কি আপনার ভাই না? আপনি কোন ভাইদেরকে দেখতে চাচ্ছেন, আমরা কি আপনার ভাই না? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনতুম আসহাবি, তোমরা আমার সঙ্গী সাথী, তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী, তোমরা আমার সাহাবী। ওয়ালাকিন, কিন্তু ইখওয়ানি আল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, আমার ভাই হলো তারা যারা আমার উপরে ঈমান আনে কিন্তু আমাকে দেখতে পারে না। আল্লাযীনা লাম ইয়াতু বাদু, যারা আজও পৃথিবীতে আসে নাই, দূর ভবিষ্যতে যারা পৃথিবীতে আসবে, শুধু আমার কথা শুনবে আর কালেমা পড়বে, আমাকে দেখবে না, তারা আমার ভাই। আপনাকে আমাকে বিশ্বনবী বলেছেন কি? ভাই বলেছেন, ভাই। উম্মতের প্রতি বিশ্বনবীর এটাই দরদ। روى البزار عن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال, বাজারের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত। তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, আমার বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণকর, আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর, তোমরা আমার সাথে কথা বলো, আমি তোমাদের সাথে কথা বলি, আমি বেঁচে আছি, এটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম, আমার ইন্তেকাল, আমার মৃত্যু তোমাদের জন্য কল্যাণকর, কারণ আমার মৃত্যুর পরে তোমাদের আমলগুলো আমার কাছে পেশ করা হবে। কি আমল করি আমরা? সেটা নিয়মিত বিশ্ব নবীর সামনে পেশ করা হয় যে আপনার উম্মত আব্দুল্লাহ আজকের এই নেক করেছে, এই পাপ করেছে। হাদিসকে নিয়ে কেউ কিছু কথা বললেও অনেক মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলেছেন, ইমাম সুয়ুতী সহ অনেকেই সহিহ বলেছেন, কেউ বলেছেন হাদিসের বর্ণসূত্র দুর্বল, আর অনেকেই বলেছেন এই হাদিস সহিহ। নবীজি বলছেন, ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম, আমার ওফাত, আমার ইন্তেকাল তোমাদের জন্য কল্যাণকর, কারণ তোমাদের আমলগুলো আমার কাছে পেশ করা হবে। তারপরে ফামা রাআইতু মিন খায়রিন হামাদতুল্লাহ ওয়া মা রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের ভালো আমল দেখলে আল্লাহর প্রশংসা করব, আল্লাহর গুণগান গাইব, আলহামদুলিল্লাহ বলবো, আর আমি যদি তোমাদের কোনো মন্দ আমল দেখতে পাই তাহলে আমি নবী আমার রওজা মোবারকে আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব, আমি তোমাদের জন্য ক্ষমা চাইব, খবরে বসে আমি তোমাদের জন্য ক্ষমা চাইব। সহিহ সনদে আরেকটি হাদিস বর্ণিত আছে, নবীজি বলছেন, তুরাদু আমালুকুম আলা আকারিবিকুম ওয়া আশাইরিকুম, তোমরা যখন দুনিয়ায় বেঁচে থাকো তোমাদের মা বাবা, দাদা দাদি,
আপনজন যারা কবরে চলে গেছে তোমাদের আমলগুলো তাদের কাছে পেশ করা হয়। জীবিতদের আমল মৃত্যুদের কাছে পেশ করা হয়। আপনার বাবা আপনাকে রেখে গেছেন, বিশাল বড় লক্ষ্য উদ্দেশ্য ছিল আমার ছেলেটা আমার চেয়েও দিনদার হবে, এই তামান্না নিয়েই গড়িয়েছিল, তারপরে সে মারা গেছে। আমলগুলো ওই মৃত্যুদের কাছে পেশ করা হয়। নবীজি বলেছেন যখন পেশ করা হয় তখন যখন তারা ভালো কিছু দেখতে পায় তখন আল্লাহর প্রশংসা করে, আর যখন খারাপ কিছু দেখতে পায় তখন আল্লাহর কাছে তারা রুহানি ভাবে দোয়া করে, আল্লাহুম্মা লা তুমিতুহুম হাত্তা তাহদিয়াহুম, আল্লাহ আমার সন্তানকে তুমি হেদায়েত না দিয়ে মারিও না। সন্তান তো একবারের মতো বাবাকে চাপা মাটি দিয়ে চলে যায়, আর বাবা যদি ভালো হয়ে থাকেন তিনি কবর জগতেও দোয়া করতে থাকেন, আল্লাহ ওরে হেদায়েত না দিয়ে মৃত্যু দিও না। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান সালাতান, ভালো করে শুনেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন নামাজ পড়লেন। ফাআতালা ফিহা, নামাজ অনেক দীর্ঘ করে ফেললেন। ফালাম্মা ইনসারাফা কুলনা ইয়া রাসূলুল্লাহ আতালতাল ইয়াওমা সালাহ, নামাজ শেষ করার পরে আমরা বললাম আল্লাহর হাবিব নামাজ তো অনেক দীর্ঘ করে ফেললেন, আজকে এত দীর্ঘ নামাজ? নবীজি বলছেন শোনো, ইন্নী সাল্লাইতু সালাতা রাগবাতিন ওয়া রাহবা, আজকের বড় আবেগ নিয়ে অনেক ভীতি নিয়ে দিলের মধ্যে আমি আজ নামাজ পড়েছি। আর সেই নামাজের মধ্যে সাআলতুল্লাহ আযজা ওয়া জাল্লা লি উম্মতি সালাসান, খোদ নামাজের মধ্যে আমি উম্মতের জন্য, আমার উম্মতের জন্য তিনটা বিষয় আল্লাহর কাছে চেয়েছি। কিসের মধ্যে? এই যে দীর্ঘ নামাজ পড়তে দেখলা, আমার সাথে পড়িনি। আমরা তো বিপদে পড়লে দৌড়ে এসে নামাজ পড়ি, আমাদের সাথে বলি না, নামাজ দীর্ঘ করি, নফল পড়ি না, দোয়া করি। বলছেন আমি এই নামাজ দীর্ঘ করে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে তিনটা বিষয় চেয়েছিলাম, আল্লাহ আমার দুইটা মঞ্জুর করেছে, একটা ফেরত দিয়েছে। আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহুম্মা লা ইউসাল্লিতু আলাইহিম আদুওয়া মিন গায়রিহিম ফাআতানিহা, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ যেন আমার উম্মতের মধ্যে তারা ছাড়া কোনো বাহিরের শত্রুকে কোনোদিন বিজয় না দেয়। এক নাম্বার যেটা চেয়েছি যে আমার উম্মতের উপরে যেন, মুসলমানদের উপরে যেন কোন কাফের শক্তি এককভাবে বিজয় লাভ করতে না পারে। আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের উপরে কোন কুফরি শক্তিকে এককভাবে কোনোদিন বিজয় দিবেন না। এই জন্য পৃথিবীর কাফেরদের যত ক্ষমতা শক্তি থাকুক না কেন, যদি মুসলমানদের কোন গোষ্ঠী তাদের সাথে না থাকে তাহলে তাদের বিজয় লাভ অসম্ভব। কথা বুঝতে পারলেন? তো সারাটা দুনিয়ায় দেখবেন সব কাফেরের সাথে মুসলমান আছে না? ইসরায়েলের পক্ষে মুসলমান আছে নাকি নাই? যদি মুসলমান না থাকতো তাহলে ইসরায়েলের ক্ষমতা ছিল না ফিলিস্তিনকে মাটিতে মিশিয়ে দেওয়ার। এটা বিশ্বনবী দোয়া করেছেন, সেই দোয়া মঞ্জুর হয়েছে। এই জন্য আফগান তার দৃষ্টান্ত, যখন আফগানে তারা এককভাবে সর্বৈক্যবদ্ধ কুফরি শক্তির সাথে, এজন্য বারবার তাদের বিজয় হয়েছে, তাদের বিজয় কেউ ঠেকাতে পারে নাই। যেই দেশগুলোতে মুসলমান বিভক্ত হয়ে একদল কাফেরের পক্ষে চলে যায় আর একদল মুসলমানদের পক্ষে থাকে, সেই দেশগুলোতে বিজয় আসবে না। এটা বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ সেটা মঞ্জুর করেছেন। দুই, আল্লাহ ইউহলিকাহুম গরকান, আল্লাহ আমার উম্মতকে সমূলে ডুবাইয়া মারবেন না। আগের উম্মত যে নাফরমানি করেছে এই উম্মত কি তার চেয়ে কম করে? কওমে লূত যেই অপরাধে সমকামিতার জন্য তাদেরকে আল্লাহ উল্টায়া দিয়েছেন, পৃথিবীতে বড় বড় রাষ্ট্রগুলো, পশ্চিমা রাষ্ট্র তাদের পার্লামেন্টে সমকামিতার আইন পাস করে তারপরে সেটাকে সারা দুনিয়া ব্যাপী জানিয়ে দিয়েছে। কওমে লূতের চাইতে সেই অপরাধ করার মানুষ এখন কম না বেশি? আমাদের দেশে আছে না? হ্যাঁ, কিন্তু আল্লাহ কি উল্টায়া দেন? বিশ্বনবী দোয়া করেছেন, তিনি রহমাতুল লিল সারা দুনিয়াবাসীর জন্য রহমত। আল্লাহ এভাবে একবারে ডুবাইয়া মারবেন না, আল্লাহ এদেরকে একবারে দুর্ভিক্ষ দিয়ে হত্যা করবেন না। আল্লাহ বিশ্বনবী বলেছেন, এটা মঞ্জুর হয়েছে। তিন নম্বরে আমি একটা দোয়া করেছিলাম, আমি বলেছিলাম আল্লাহ আমার উম্মত যেন নিজেদের মধ্যে বিভেদ না করে।
নিজেদের মধ্যে মারামারি, সংঘাত, দ্বন্দ্ব, কাটাকাটি না করে আল্লাহ এটা মঞ্জুর করেন নাই। এই জন্য চলতে শেষ কথা আমার ভাইরা, কিয়ামতের ভয়াবহ ময়দানে সব মানুষ অস্থির, সবাই চলে যাবেন আদম আলাইহিস সালামের কাছে। একটু সুপারিশ করেন, আনতা আবুল বাশার, আপনি গোটা মানবতার পিতা। বলছেন আহা, আমি তো আসাইতুল্লাহ একালতু শাজারাতা ফাআসাইতু, গাছের ফল খাইতে আল্লাহ বাধা দিয়েছিলেন, খেয়ে ফেলেছি। আরে আল্লাহর নাফরমানি হয়ে গেছে আমার, আমি পারবো না। আজকে আল্লাহ এত রাগ করেছেন, এরকম রাগ আর কোনোদিন করেন নাই। তোমরা নূহের কাছে যাও, তিনি বলবেন শোনো, আমি আমার জাতির বিরুদ্ধে বদদোয়া করে শেষ করে দিয়েছি জাতিকে, আমি পারবো না আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, আমি 3টা কথা বলেছিলাম যা বাহ্যিক ভাবে একটু মিথ্যার মতো হয়েছে, আল্লাহর কাছে আজকের আমার কথা বলতে লজ্জা লাগে, আল্লাহ খুবই গোসা, আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি বলবেন শোনো, আমি আমার জাতির একটা মানুষকে থাপ্পড় মেরে হত্যা করে ফেলেছিলাম, আমি ভীতিতে আছি, সেটার জন্য আল্লাহ মুআখাযা করবেন কিনা, আমি পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি বলবেন না, আমিও পারবো না। ইযহাবু ইলা মুহাম্মাদ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ময়দানে শুধু একটাই আওয়াজ শোনা যাবে, সব আম্বিয়া کرام পর্যন্ত বলছে আল্লাহুম্মা নাফসি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচাও, আয় আল্লাহ আমাকে বাঁচাও, আয় আল্লাহ আমাকে বাঁচাও। বাবাও বলবেন তাই, ছেলেও বলবেন তাই, প্রত্যেকে আলাদা আলাদা নিচে নিজে বাঁচতে চাইবেন। আদম আলাইহিস সালাম তার সন্তানদের কথা ভুলে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কথা ভুলে যাবেন, ইসমাঈলের কথা ভুলে যাবেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সবাইকে ভুলে গিয়ে শুধু বলবেন আল্লাহুম্মা নাফসি নাফসি। একদিক থেকে আওয়াজ আসবে আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। মানুষ তাকাবেন কোন দিক থেকে এটা আসে? ওই তো মুহাম্মদ, যার কাছে ঈসা আলাইহিস সালাম যেতে বলেছেন। মানুষরা যাবেন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। তিনি বলবেন হ্যাঁ, এই কাজের জন্য আজ আমি এই কাজের জন্য। সব যখন নাফসি নাফসি বলবে, তখন একজন মানুষ শুধু বলবে আল্লাহুম্মা উম্মতি উম্মতি। নবীজি বলছেন আমি আল্লাহর আরশের কাছে এসে ফাআকাউ সাজিদান, আমি আল্লাহর আরশে আজিমের নিচে সিজদায় লুটে পড়ব। আল্লাহ আমাকে কিছু তাসবিহ তাহলিল এমন শিক্ষা দিবেন যা এ পর্যন্ত আমি জানি না, আমার আগের কোন নবীকেও আল্লাহ জানান নাই। আমি আল্লাহ সেই বাক্য দিয়ে প্রশংসা করব। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ এখন মাথা তুলুন। সাল তুতা, যা ইচ্ছা তাই চান আমি আপনাকে দিব। ইশফা তুশাফা, সুপারিশ করেন, আপনার সুপারিশ কার্যকর করা হবে। আল্লাহর হাবিব তখন গোটা দুনিয়ার মানুষের জন্য শাফাত করবেন। সর্বশেষ ধাপে ধাপে সুপারিশ করে যখন আমাদেরকে সবাই ভুলে যাবেন, তিনি তখন আমাদের জন্য কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। তিনি আমাদের জন্য সিরাতের কাছে, পোলের কাছে দাঁড়িয়ে থাকবেন। তিনি আমাদের জন্য একমাত্র মানুষ যিনি আমাদের মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবেন। সুতরাং ভাইরাম, আমরা বিশ্ব নবীকে যা ভালোবাসি, নবী আমাদেরকে তার চেয়ে ভালোবাসেন অনেক। কোন আলেম ওলামার সাথে বিরোধিতা করতে গিয়ে নবীর সুন্নাহর সাথে বেঈমানি করবেন না। কোন দলের সাথে, কোন আলেমের সাথে, আমার সাথে আপনার সংঘাত থাকতে পারে, তাই বলে তো আপনি বিশ্ব নবীর কোন আদর্শকে ইনসাল্ট করতে পারেন না। দল করা সহজ, কোন ব্যক্তিকে গালিগালাজ দেওয়া সহজ, তাই বলে আল্লাহ দ্বীনের সাথে গাদ্দারি করা সহজ না। দ্বীন কোন আলেমের নয়, কোন দলের নয়। বিশ্ব নবীর সুন্নাহগুলো নবীর সুন্নাহ, ওটা কোন দলকে লিজ দেওয়া হয় নাই, ওটা কোন আলেমের ফতোয়া নয়, ওটা পৃথিবীর কোন পীর বুজুর্গ লিডারের আদর্শ নয়। ওই আদর্শগুলো হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলেমের বিরুদ্ধে বলতে গিয়ে নবীকে গালি দিয়েন না। আপনি আলেমকে প্রত্যাখ্যান করেন, আমাকে প্রত্যাখ্যান করেন, তাই বলে আমি যেই বক্তব্য দিচ্ছি সেটা তো আমার বাবার কথা নয়, সেইটার সাথে বিরোধিতা করার অধিকার কোন মুসলমানের নেই। আপনি এ ব্যাপারে সাবধান হন। দলীয় ভিন্নতা থাকবে, কোন আলেমের সাথে সংঘাত থাকবে, কোন পীরকে আপনার কাছে গাঁজাখোর মনে হবে, গোমরা মনে হবে, তাই বলে আপনি দ্বীনের বিরুদ্ধে যেতে পারেন না। কারণ এই দিন প্রতিষ্ঠায় আপনার এক ফোঁটাও রক্ত যায় নাই, কিন্তু তায়েফের জমিনে আর উহুদে নবীর অনেক রক্ত ঝরেছে, আপনি এক ফোঁটাও দেননি। এক রাতও আপনার চোখ থেকে এই দিনের জন্য পানি পড়েনি, কিন্তু বিশ্ব নবী এশার করে দাঁড়িয়েছেন, ফজর পর্যন্ত একদিন শুধুই কেঁদেছেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন।
আবার ভাইরা, নবীকে ভালোবাসতে না পারলে মুসলমান নামটা সম্পূর্ণ বৃথা। আল্লাহ আমাদেরকে, নবী যেমন আমাদেরকে ভালোবাসেন, আমাদের উপকারী, আমাদেরকেও নবীকে ভালোবাসা, তার আনুগত্য করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়েন।